হাই বন্ধুরা, আমি এখন এসেছি আমার বাপের বাড়ি দফরপুর মনসাতলা, ডোমজুর, হাওড়া। এর আগে একটা ভিডিওতে আমি বলেছি এখানে আমার বাপের বাড়ি। যারা ডোমজুরবাসী তারা তো জানোই এখানকার মায়ের মহিমা, এখানকার মায়ের পুজোর ব্যাপার। আর যারা আমার দূরের বন্ধুরা আছো তাদের বলছি, এইটা মায়ের বেদি, এখানে মায়ের পুজো হয়। আর সারা বছর এখানে প্রচুর ভক্তরা আসে ধূপবাতি দিতে, বিশেষ করে শনি মঙ্গলবার। আজকে আমি আরও একটা জিনিস দেখাবো, যেটা অনেকেই হয়তো এখনও দেখোনি। এই পুকুরটা, এখানে মায়ের বিসর্জন হয়। এই পুকুরটার নাম শিউলি পুকুর। এই পুকুরটায় কোনো সময়ই জল থাকে না। মায়ের পুজোর সময় পুকুরটায় জল দেওয়া হয় যাতে মায়ের বিসর্জন করা যায়। যদিও সবাই জানো মাকে বিসর্জন করা হয় না, মাকে পাড়ে বসিয়ে দেওয়া হয়। পরে কি হয়, কিভাবে হয়, কেউই জানে না। বসিয়ে দিয়ে আসার পরে কেউ দেখতেও যায় না। যাই হোক, মা কোনো এক ব্যক্তিকে স্বপ্ন দিয়ে বলেছেন পুকুরটার সংস্কার করার কথা। সেই ব্যক্তি এই পুকুর সংস্কার করাচ্ছেন। দেখেই বুঝতে পারছো পুকুরটার কাজ কিভাবে করছে। আর অনুমান করো কত টাকা খরচ করছেন উনি। গত 1 বছর ধরে কাজ চলছে, এখনও কাজ বাকি আছে। পুরো পাড়টাতে মানুষ ঘুরে বেড়াতে পারবে, বসার জায়গা আছে, একটু বসতে পারবে, এতে একটু শান্তি পাবে। আর পুকুরের জলটা কেন শুকিয়ে যায় তার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে। অনেক দিন ধরে ইঞ্জিনিয়াররা পরীক্ষা করছে। সিদ্ধান্ত নিয়ে বাইরে থেকে প্রচুর মাটি এনে পুকুরে দেওয়া হয়েছে। পুকুরের যে আসল মাটি, সেই মাটিটাকে চাপা দেওয়া হয়েছে আর জল দেওয়া হয়েছে এতে। এবার পরীক্ষা করা হচ্ছে জল আর শুকোয় কি না। মায়ের যদি ইচ্ছা হয় তাহলে নিশ্চয়ই এবার জল থাকবে। আরও শুনলাম জায়গাটা আরও অনেক কিছু হবে, বাচ্চাদের নাকি পার্ক হবে, আরও ভালো করে সাজানো হবে, একটা সুন্দর পরিবেশ তৈরি হবে জায়গাটাতে, যাতে মানুষজন আরও বেশি বেশি করে আসবে। আর পুকুরের সামনেই আছে রথ। রথটা সারা বছর ওখানেই থাকে। আবার ওদিকে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, খুব সুন্দর মন্দির তৈরি হচ্ছে, সেটাও এখনও ফিনিশ হয়নি, কাজ চলছে। সব মিলিয়ে একটা সুন্দর তীর্থস্থান তৈরি হচ্ছে। এখনই তো অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে, আরও বেশি বেশি মানুষ আসবে এই জায়গায় ভ্রমণ করতে। সবই মায়ের ইচ্ছা। মা সবাইকে সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক, এই কামনা করি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর মায়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল বলে থাকি, সেই জন্য। জয় মা।